এসে বলে গেল ওরা আজকে সুপর্ণাকে দেখতে আসছে। আবার বেশি দেরি করিসনি, জামাই গেলে তাড়াতাড়ি চলে আয়, অনেক কাজ পড়ে আছে, বাজার হাট সব করতে হবে। ঠিক আছে মা। কি গো, তোমার খাওয়া হয়ে গেল? হ্যাঁ এত তাড়াতাড়ি খেলে কিভাবে? হয়ে গেছে। একটু সকাল সকাল দোকানটা খুলে কি বুঝতেছে না বুঝের বাজার। শোনো না, আজ দোকান খুলতে হবে না, সুমনাকে দেখতে আসছি। তুমি বাড়ির বড় জামাই, তুমি না গেলে হবে বলো? পারবো না বউ, এই সপ্তাহে মাত্র 2 দিন দোকান খুলেছি, ঘরে তো সব কেটে দোকান চলতেছে। সরি। ওই দোকানে থাকবো তো, আর বাড়ি আসবো না। আমি কি করবো বলো দিনি? তোমার কোনো দায়িত্ব নাই, তোমার আপন শালি তাকে দেখতে আসছে, আর তুমি দোকান খুলতে যাচ্ছ কোন জ্ঞানে? কি করবো তুমি বলো? 1 বছরের মধ্যে 6 মাস তোমার 2 বোনের লেগে ছেলে দেখতে দেখতে কেটে যায়, আর 3 মাস তোমার মা নানির ডাক্তার দেখাতে কি। এই, তুমি আমার মাকে আর নানিকে ডাক্তারখানে নিয়ে যাও বলে খুঁটা দিছো? আমি কিন্তু ওভাবে। চুপ করো তুমি, আমার মা আর নানি মরে গেলে তোমার সাথে আর ডাক্তারখানে পাঠাবো না। তুমি সবসময় আমাকে ভুল বুঝো, বিশ্বাস করো আমি ওভাবে বলতে যাইনি। তোমার মনে লেগে কতগুলো ছেলে দেখালো বলো দিনি? ও আমাদের দেখা ছেলেকে বিয়ে করবে নাকি? অন্য জায়গায় প্রেম করে? কি, সুমনা প্রেম করে? হ্যাঁ মানে সেদিন ফোনে। সুমনা, তুই প্রেম করিস বলে? ও মা, আমি কেন প্রেম করতে যাবো? এসব উল্টো পাল্টা কথা কে বলেছে তোমাকে? তোর দুলাভাই। আমি ওইভাবে বলিনি সুমনা। তুমি সেদিন মোবাইলে চুমু খাচ্ছিলে না? কবে? এই তো 2 দিন আগে নানিমাকে হাসপাতাল থেকে এসে তোমার ঘরে ঢুকলাম না, আমাকে দেখে ফোন করে দিলা। ছি দুলাভাই ছি, স্পিকারে পানি ঢুকে গেছিল বলে আমি মুখ দিয়ে বের করছিলাম।